বিক্রমপুরের ঐতিহ্যবাহী বউয়া ভাত নামটা শুনেছেন, কিন্তু কখনো খেয়েছেন কি? আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি এই মজাদার দেশি খাবারটি। শেষ পর্যন্ত দেখতে থাকুন রান্নাটা কিভাবে করছি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বউয়া ভাত রান্নার জন্য নিয়েছি পোলাওয়ের চালের খুদ। এই রান্নাটা খুদ দিয়েই করতে হয়। অনেকে সিদ্ধ চালের খুদ দিয়েও এই রান্নাটা করে থাকেন। প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই চালটা রান্নার আগে একটু সময় নিয়ে ধুয়ে নিতে হয়, তাই আজকে চাল ধোয়ার কাজটা আমি তাড়াহুড়ো করে করছি না, ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমবারে পানিটা কতটা ঘোলা হয়ে গেছে। চালের গায়ে যে অতিরিক্ত গুঁড়া বা ময়লা থাকে সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এই পানিটা ফেলে দিয়ে আমি পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিচ্ছি। আপনারা যারা নিয়মিত রান্না করেন তারা নিশ্চয়ই জানেন, প্রথম দিকে রান্নার ধাপ মনে রাখা একটু কঠিন লাগে, কিন্তু নিয়মিত রান্না করতে করতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার চালটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা বাকি উপকরণগুলো প্রস্তুত করে নিচ্ছি। বউয়া রান্না করতে লাগছে দুটো পেঁয়াজ, এক টুকরা আদা, একটা রসুন, একটা তেজপাতা, দুটো কাঁচামরিচ, দুটো শুকনা মরিচ। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ রসুনগুলোকে ছিলে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। বউয়া ভাতে পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিলেই আমার কাছে ভালো লাগে। রসুনগুলিও আমি মিহি করে কাটবো না, একটু মোটা করেই কাটবো। এবার আদাটা কেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা আর রসুন এই তিনটি উপকরণ একসঙ্গে রান্নায় গেলে একটা চমৎকার ঘ্রাণ তৈরি হয়। রান্না শুরু হওয়ার আগেই এই উপকরণগুলো প্রস্তুত করে রাখলে রান্নার সময় আর তাড়াহুড়ো করতে হয় না। একটা বিষয় কি জানেন, রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার আগে সব উপকরণ ভালোভাবে ধুয়ে নেওয়া, কাটার জায়গা পরিষ্কার রাখা এবং রান্নার পর ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে রাখা, এসব ছোট ছোট অভ্যাস রান্নার কাজকে অনেক সুন্দর করে। নতুন রান্না শিখছেন তারা কোনো রান্না প্রথম দিকে নিখুঁত না হলেও হতাশ হবেন না। রান্না করতে করতে অভিজ্ঞতা বাড়ে। কাজটা কঠিন মনে হচ্ছে, কিছুদিন পর সেটা খুব সহজ মনে হবে। আদা, রসুন, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার কাঁচামরিচটা কেটে নিচ্ছি। কাঁচামরিচটা নিজের স্বাদ অনুযায়ী রাখতে পারেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আর যারা কম ঝাল খান তারা পরিমাণটা কমিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ সবগুলো এখন সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। রান্নায় চলে যাচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একে একে প্যানে নিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, তেজপাতা ও রান্নার তেল পরিমাণ মতো। আপনারা যদি এই ধরনের সহজ ঘরোয়া রান্না পছন্দ করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সামনে আরো অনেক পরিচিত ও সহজ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা নিজেদের পছন্দের রান্নার নাম কমেন্টে জানাতে পারেন। আপনাদের কাছ থেকে নতুন নতুন রান্নার নাম জানলে আমারও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে কুচলে কুচলে মেখে নেব। এই মেখে নেওয়ার কাজটা আলতো হাতে করতে হবে, নয় চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে ডবল পানি দিয়ে দিচ্ছি। তার মানে আমি চাল নিয়েছি 2 কাপ, পানি নিয়েছি 4 কাপ। এই মাপে পানি দিলে বউয়া ভাতটা একেবারে ঝরঝরে হবে। ঢেকে দিয়ে প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করে নেব। চালটা ফুটে উঠেছে। এবার ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। পানিটা অনেকটাই শুকিয়ে এসছে। একবার নেড়ে দিয়ে দমে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার ভুয়া ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন। আর এমন মজার মজার বাজেট ফ্রেন্ডলি রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা ও দুয়াই আমার অনুপ্রেরণা।
আল্লাহ হাফেজ।